মেয়েদের তো সবসময় তার বাবার পরি বলা হয়, এজন্য তো লাইফে ওই মেয়েরা কিছুই করতে পারবে না, কিন্তু এদের ভবিষ্যৎ তো অনেক ভালো হয়। সেটা তোমাদের মাঝে আজকে আমি সব এক্সপ্লেন করে বলবো এদের জগৎ কতটা কালো হয়। জামনি তো স্কুলে সবসময় টপ করতো। আপনি তুমি এক্সামের সময় স্কুল কেন ছেড়ে দিচ্ছ? কোনো কারণ আছে নাকি এর জন্য তুমি ছেড়ে দিচ্ছ? স্যার বাবা টাকার জন্য আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। তুমি চিন্তা করো না, আমরা কিছু একটা করতেছি। কামিনী তোরা তো সাহস কিভাবে হয় একে সত্যি বলা? তখনই তো আমি ওকে নিয়ে ওখান থেকে ভেগে চলে যাই। তখনই তো আমাদের সাথে এসে অনেক জোর জবরদস্তি করতে থাকে। এই ঘটনা তো জিনিস সাথেও হয়েছে। তুমি পড়াশোনা বাদ দিয়ে এখানে কেন কাজ করতেছো? আমি যদি কাজ না করতাম বাবা আমাকে বিয়ে করাই দিত। কিন্তু এটা তো ভুল, এভাবে তোমার স্বপ্ন তুমি কখনোই পূরণ করতে পারবে না। এমন একজন মেয়ে তো মিনিও ছিল, তুমি একদম দূরে যাও, এর কাছে আসবে না। এই মিনি তোর বাবার কাছে চলে আয়, তোর বাবার কথা তুই শুনবি না। তুমি এখান থেকে চলে যাও, তোমার জিম্মেদারি আর নিতে হবে না, আমি এর সব খেয়াল রেখে দিব। এইভাবে তো আমি অনেক মেয়েকে বাঁচিয়ে নেই, এইভাবে তো অনেকগুলো মেয়ে হয়ে যায়। তাই তো আমি একটা সংস্থা খুলে ফেলি, সেখানে আমি অনেক ভালোভাবে সবাইকে শিক্ষাদান করি। বন্ধুরা তোমরা নিজেরাই বলো আমার কি কাজটা করা ঠিক হয়েছে কিনা। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।